প্রধানমন্ত্রীর সাম্প্রতিক থাইল্যান্ড সফরের পর দেশটিতে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যটন, মৎস্যসহ অন্যান্য খাতে থাইল্যান্ড হতে পারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির পরবর্তী গন্তব্য। তাই লক্ষ্য অর্জনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। থাইল্যান্ড থেকে ফিরে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। থাইল্যান্ড একটি পর্যটন নির্ভর দেশ। দেশটির পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন ঢল নামে হাজার হাজার মানুষের। সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় করেন ব্যাংকক, পাতায়া, ফুকেটে। বাংলাদেশ থেকে দেশটির দূরত্ব খুব বেশি নয়, মাত্র 2.25 ঘন্টার ফ্লাইট। পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে সম্প্রতি দেশটি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হয়েছে একটি চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক। নগরগুলো, হোটেল, রেস্তোরাঁ সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন বাংলাদেশিরাও। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে থাইল্যান্ডে জনশক্তি, পর্যটন ও বাণিজ্য খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে মনে করছেন তারা। অনেক টুরিস্ট আছে এখানে এবং সেখানে যথেষ্ট কাজের সুযোগ আছে এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে, ওনারা যেন সময় মতন অন্যান্য দেশের আগে আমরা যেন এই সুযোগটা লুফে নিতে পারি। আমাদের থাইল্যান্ডের সাথে এবং বাংলাদেশের সাথে বিজনেসের ক্ষেত্রটা আরও উন্মোচন হলো এবং আমরা খুব সহজেই বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রোডাক্ট ইনপুট করতে পারবো। থাইল্যান্ডে প্রায় 5,000 বাংলাদেশের বসবাস। প্রবাসীরা নিজেদের নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন। অন্যান্য দেশে প্রবাসীরা যদি মারা যায় সেটা এখান থেকে কোনো ভাড়া নেওয়া হয় না, লাস্টটা বাংলাদেশ বিমানই বহন করে। কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে সেটা বিপরীত, যেটা আমাদের এখানে যদি কেউ মারা যায় আমাদের টাকা দিয়ে আমরা লাস্টটা দেশে নিতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদেরকেও সেই ফ্যাসিলিটিটা যেন দেওয়া হয়। যাত্রার মানও খুব ভালো এবং কোনো বাংলাদেশি যদি এখানে আসতে চায় কাজের পরিবেশও খুবই ভালো। এখানে শ্রমিকের দরকার আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে আমাদের সরকারিভাবে আরো আলোচনা করে এটা সম্ভব, কারণ এখানে প্রচুর বার্মা, কম্বোডিয়ান কর্মচারী তারা কাজ করতেছে। ভবিষ্যতে বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা প্রবাসীদের। থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া সহ বহু পর্যটনী নগরী রয়েছে। এসব পর্যটনী নগরীতে অনেক বাংলাদেশি হোটেল, রেস্টুরেন্ট সহ নানা ব্যবসা জড়িত রয়েছেন। তারা বলছেন থাইল্যান্ডের এই পর্যটন নগরীগুলোতে জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার আরও উজ্জ্বল হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পাতায়া, থাইল্যান্ড।